তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। বিষয় হচ্ছে ইংরেজি। তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই, এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে হচ্ছে পৃষ্ঠা 76 থেকে 122 পর্যন্ত। স্ক্রিনে আমরা একটু নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং নমুনা প্রশ্ন আলোচনার শেষে আমরা কিন্তু সাজেশনটি দেখব। তা প্রথমে আমরা দেখো, এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের। এখানে যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ, প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ম্যাক্সিমাম প্রাইমারিতে আসার মতো। এই প্যাসেজটি পড়ে 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার। এখানে প্রতিটি প্রশ্নের 4টা করে অপশন দেওয়া আছে। এখানে একটি অপশন সঠিক দেওয়া আছে, সেই সঠিক উত্তরটি তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে। এটি 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। এবং এর উত্তরগুলো কিন্তু তোমাদের প্যাসেজে দেওয়া আছে, অর্থাৎ প্যাসেজ পরে খুঁজে খুঁজে উত্তরগুলো বের করতে হবে। 2 নম্বর, এখানে 3 নম্বরটাই 2 নম্বর, কিন্তু এটা মাথায় রাখতে হবে। 2 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ ট্রু অর ফলস। এটি 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 3 নম্বর দেখতে পাচ্ছ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু ওই প্যাসেজে পাবা, অর্থাৎ প্যাসেজটি তোমাদের ভালো করে পড়তে হবে। প্যাসেজটি ভালো করে পড়ে ওই প্যাসেজ থেকে এই 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। 4 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের একটি কম্পোজিশন। এই কম্পোজিশনটার দেখো উত্তর কিন্তু তোমাদের ওই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, ওই প্যাসেজ থেকেই এই কম্পোজিশনের উত্তরগুলো লিখতে হবে। এবং এই প্যাসেজের নিচে দেখো, কম্পোজিশনের নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো উত্তর কিন্তু ওই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, এর সাথে সিমিলারিটি বা সাদৃশ্য বজায় রেখে তোমাদের কাজগুলো করতে হবে। তারপরে দেখো তোমাদের রাইট দ্য নাম্বার অফ ওয়ার্ডস, এই যে নাম্বারগুলো দেওয়া আছে এর ওয়ার্ড আকারে লিখতে হবে। 7 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের দেখো পাংচুয়েশন মার্ক। এখানে পাংচুয়েশন মার্কগুলো তোমাদের বসাতে হবে এখানে যে প্যাসেজটি দেওয়া আছে। তারপর দেখো যে একটা কলাম দেওয়া থাকবে তোমাদের, এ কলাম, বি কলাম। এই যে এ কলামের সঙ্গে বি কলাম তোমাদের ম্যাচিং করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 8 নম্বর, এটা থাকবে হচ্ছে 10 মার্কের জন্য। 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি রিয়ারেঞ্জ আছে, এখানে উলট পালট করে দেওয়া থাকবে, তোমাদের এটা কিন্তু সাজিয়ে লিখতে হবে। এবং আমি বারবার বলতেছি, প্যাসেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক কিন্তু তোমাদের এটি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো আরেকটি টেবল দেওয়া আছে, এই টেবলটারও তোমাদের শব্দের অর্থগুলোর সঙ্গে মিল রেখে কিন্তু তোমাদের পূরণ করতে হবে। এখানে কিন্তু 3টা অপশন দেওয়া আছে। তারপর 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপগুলো তোমাদের লিখতে হবে। তারপর 12 নম্বর দেখো তোমাদের এখানে একটা টেবল দেওয়া থাকবে, এই টেবলটা তোমাদের করতে হবে। তো এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করবে। এরপরেও আরো তোমরা দেখতে পাচ্ছ সাজেশন আকারে এখানে যে কয়েকটি তোমাদের প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ কয়টা তোমরা অবশ্যই পড়ে নেবে। এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই প্যাসেজ কয়টা কমপ্লিট করো, এখানে যে প্যাসেজগুলো দেখতে পাচ্ছ, তাহলে তোমরা 100% প্রতিটা স্কুল থেকে, সেটা প্রাইমারি স্কুল হোক আর প্রাইভেট স্কুল হোক, যে কোনো স্কুল থেকে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।